Hello everyone, আমি ঋতু from শিলিগুড়ি and welcome to my channel ঋতু রং। অন্য দিনগুলোর থেকে আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, যদিও আজকে শনিবার কিন্তু আজকে একটু তাড়া আছে। এখন নিজের জন্য বানিয়ে নিচ্ছি একটু চা। তবে জানেন, দুধ চা খেয়ে আমার সকালবেলা যে সমস্যাটা হচ্ছিল এখন সেটা আর হচ্ছে না। আগে গোয়ালার দেওয়া দুধের চা খেতাম, এখন আমুলের দুধের চা খাচ্ছি। ডিফারেন্সটা এটুকুই। এবার ছোট বেবিকে তুলতে হবে, কেননা ছোট বেবি আজকে স্কুলে যাবে, বড়জনের আজকে ছুটি। সকালে ঘুম থেকে তোলাটা খুব ডিফিকাল্ট একটা কাজ, তবে আজকে ছোট বেবি খুব হ্যাপি মুডে উঠেছে আর খুব তাড়াতাড়িও উঠে গেছে। তার কারণ হচ্ছে আজকে স্কুলে আছে মাদার্স ডে সেলিব্রেশন, আর আজকে মাম্মাম স্কুলে যাবে আর বেবি আজকে ডান্স করবে মাম্মামের জন্য। তো সেটা নিয়ে রোহান খুব এক্সাইটেড। প্রতিদিন সকালবেলাটা দুটো ছেলেই ঠিক এইভাবেই ঘুম থেকে উঠেই ওদের ঠিক এইরকম ভাবেই আদর লাগে। আর আমি একটা জায়গায় পড়েওছি, এইভাবে বাচ্চাদের ঘুম থেকে তুললে ওরা মেন্টালি খুব হ্যাপি থাকে। শুধু বাচ্চাদের জন্যই না, আমার মা হিসাবে মনে হয় আমি যে সকালবেলাটা ওদেরকে এই আদরটা করি, এই জড়িয়ে ধরাটা, এই যে একটা উষ্ণতা শরীরের, এটা আমার জন্য খুব হেল্পফুল হয়। সমস্ত স্ট্রেস চলে যায়, অনেকটা এনার্জি পাওয়া যায়, মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে যায়। মাদার্স ডে সম্ভবত 11ই মে, তবে 11ই মে পড়ছে রবিবার, তাই শনিবার মানে আজকে 10th মেতেই ওদের স্কুলে মাদার্স ডে সেলিব্রেশন হবে। ওদের মাদার্স ডে সেলিব্রেশন হয় প্রি নার্সারি টু ক্লাস 1, আর রিকো যেহেতু এবার ক্লাস 2 হয়ে গেছে তাই এসব থেকে ও এবার বাদ। আমরা তো কোনোদিন মাদার্স ডে পালনও করিনি, মাদের কোনোদিন উইশও করিনি। তবে আজকাল এই যে বাচ্চাদের এগুলো শেখানো হয়, খুব সুন্দর জিনিসগুলো। কিন্তু আসলে জীবনের এই যে বাচ্চাদের এই স্টেজটা, এই সময়টা তো ওরা মা ছাড়া ওদের পৃথিবীটা কিছুই না। তাই এই সময়টাকে সুন্দর করে মাকে যে একটা দিন ডেডিকেট করা, মায়ের জন্য কিছু করা, কেউ মায়ের জন্য ড্রয়িং করে, কেউ মায়ের জন্য ডান্স করে, কেউ গান করে, বা কেউ সিম্পলি একটা হ্যাপি মাদার্স ডে বলে জড়িয়ে ধরে। এই জিনিসগুলো সত্যি আর পৃথিবীতে কোনো দিন পাওয়া যাবে না, কেননা ওরা যখন একটু বড় হয়ে যাবে এই জিনিসটা খুব স্বাভাবিকভাবেই ওদের মধ্যে থেকে চলে যাবে, আবার ফিরে আসবে এই আমাদের মতো বয়সে। এখন আমিও আমার মাকে মাদার্স ডে উইশ করি, এখন আমিও ফিল করি মা না থাকলে আমার কি হতো। মারা যে কত কষ্ট করে, কত স্যাক্রিফাইস করে আমাদেরকে মানুষ করেছে। এখন মা হয়ে যাবার পর বিশেষ করে আরও বুঝতে পারি মা হওয়াটা সত্যিই পৃথিবীর সবথেকে সুন্দর এবং সবথেকে কঠিন কাজ। আর বাচ্চাদের এই স্টেজে স্কুলের এই যে প্রোগ্রামগুলো বা ওদের ছোট ছোট বলা কথাগুলো বা ওদের উইশগুলো আমি ভীষণভাবে এনজয় করি। জানি এগুলো শত চাইলেও আর ফিরে পাওয়া যাবে না। এগুলো হচ্ছে আমাদের জীবনের একটা প্রেশিয়াস মোমেন্ট, যেগুলো আমরা সারা জীবন শুধু মনেই করব, কেননা এগুলো ফেরত আসবে না, কেননা আমরা এজটাকে তো আর রিভার্স করে দিতে পারবো না। আজ সকালে রোহানের জন্য বেশি ঝামেলা করিনি, সকালবেলা একটু ওটস করে দিয়েছি ওর জন্য, আর এর ওপর দিয়ে দেবো একটুখানি পমিগ্রানেট, এটা ওর খুব পছন্দের খাবার। রোহান আজকে একা বাসে যাবে, প্রথমবার। আজকে দাদা থাকবে না, ও একা যাবে। আমি একটু ভাবছিলাম কান্নাকাটি করবে কি, ভয় টয় পাবে কিনা, কিন্তু ওকে জিজ্ঞেস করায় ও দেখলাম খুব কনফিডেন্ট, কোনো ব্যাপারই না, ও একাই চলে যেতে পারবে। দেখেও খুব ভালো লাগছে, কি সুন্দর আস্তে আস্তে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে বাচ্চাগুলো। এই যে রোহান বেবি রেডি ডান্স পারফরমেন্সের জন্য। আজকে ব্লু টি শার্ট, ব্ল্যাক প্যান্ট আর হোয়াইট শুজ। এখন পাপার সাথে দেখা করতে গেছে স্কুলে যাওয়ার আগে। একা একা স্কুলে যাচ্ছে, আজকে দেখছি খুব হ্যাপি মুডে আছে। এখন বাজে 9:30, বাস এসে গেছে, আর এখন রেহানের দিদি যাচ্ছে ওকে বাসে তুলে দেবার জন্য। এরপর আবার আমি রেডি হব ঝটপট। স্কুলে মাদের প্রোগ্রামের জন্য টাইম দিয়েছে 10:30, তো হাতে বেশি টাইম নেই, এর মধ্যে আমাকে রেডি হয়ে বেরোতে হবে। রোহানের টিফিন বক্সে আজকে দিয়েছি ফ্রেঞ্চ টোস্ট, ওটাই বেশি করে বানিয়ে নিয়েছি একসাথে। রিকোর জন্যও বানিয়ে রেখে দিয়েছি, ও ঘুম থেকে উঠে খেয়ে নেবে, আর আমিও ওটাই একটু খেয়ে বেরিয়ে যাব।
রিকো আজকে খুব হ্যাপি, আজকে অনেকক্ষণ ঘুমিয়েছে। আর এরপর মাম্মাম চলে যাবে, তাই পারমিশন নিয়েছে ও একটু গেম টেম খেলতে পারবে কিনা। তো মাম্মাম সেই পারমিশনটাও দিয়ে দিয়েছে। তো ভীষণ হ্যাপি, কোনো ব্যাপারই না, মা নেই ভাই নেই, এটা কোনো ব্যাপারই না, ও আজকে দিব্যি থেকে যাবে দিদির কাছে। আর এদিকে আমি রেডি গ্রিন শাড়ি পরে, কেননা আজকে মাদের বলেছে গ্রিন ড্রেস পরে যেতে, তাই আমি এই গ্রিন শাড়িটা পরলাম। আমার অনেকটা লেট হয়ে গেছে, বুঝতে পারছি না প্রোগ্রাম স্টার্ট হয়ে যাবে কিনা। আর লেট হবার রিজন একটাই, আমি বসেছিলাম মেকআপ করতে। সেই মেকআপ করতে গিয়ে আমার যে কি কাণ্ড হলো, সেসব মুছে টুছে আবার করে মুখটাকে সুন্দর করে বেরোনোটা একটা বিশাল বড় চাপের ব্যাপার হয়ে গেছিলো আজকে আমার জন্য। বেরোতে বেরোতেই বেজে গেছে 11:15। আমি জানি না আদৌ প্রোগ্রাম স্টার্ট হয়ে গেল কিনা। পৌঁছে গেছি স্কুলে, মোটামুটি মিনিট 15 মতো লাগলো আজকে। এবার গাড়ি থেকে নেমেই দেবো একটা দৌড়, কেননা কোনোভাবেই আমি আমার বাচ্চার ডান্সটা মিস করতে চাই না। কিন্তু স্কুলে ঢুকে আমি আরও একটু ভয় পেলাম, চারিদিকটা ফাঁকা, ওই মাদের তো দেখতে পাচ্ছি না। সবাই হয়তো অডিটোরিয়ামে এখন প্রোগ্রাম এনজয় করছে, আর আমি হয়ে গেছি একদম লাস্ট। লিফটে করে 4 তলায় উঠেই দেখলাম এখানে ছোট ছোট বাচ্চারা দাঁড়িয়ে আছে প্রত্যেকটা মাকে ওয়েলকাম করার জন্য। And now I am feeling the most luckiest person today, কেননা আমি জাস্ট ঢোকার পরেই প্রোগ্রামটা স্টার্ট হলো। আমি যেখানটায় বসেছিলাম তার ঠিক পেছনেই নার্সারির যে টিচার উনি ছিলেন বসে। তো ওনাকে আমি একবার জিজ্ঞাসা করলাম, নার্সারির বাচ্চাদের ডান্স পারফরমেন্স কি হয়ে গেছে, কেননা এটা ছিল কেজির বাচ্চাদের ডান্স পারফরমেন্স। তো উনি বললেন না, ওদেরটা নাকি সবার শেষে হবে। এবার আমি ঠান্ডা মাথায় আরাম করে প্রোগ্রামটা এনজয় করতে পারবো। The day we thank the most important person in our life, our mothers. Let's peek into the secret lives of our mom. এবার শুরু হবে নার্সারির ডান্স পারফরমেন্স। এই যে বাচ্চাদেরকে স্টেজে রেডি করা হচ্ছে, ওই যে দুটো মেয়ের মাঝখানে ব্লু টি শার্ট পরা রোহান ওপর দিকে লাইট দেখছে, লাইটগুলো একটা একটা করে জ্বলছে, অবাক হয়ে দেখছে। মা তুমি আমার ভালো মা, তুমি অন্য কারো না, বলো ছেড়ে যাবে না। এত সুন্দর একটা লিরিক্স, এত ভালো লেগেছে গানটা, গায়ে পুরো কাটা দিচ্ছিল বাচ্চারা যখন ডান্সটা করছিল। এখন থেকে এটা আমার খুব পছন্দের একটা গানের মধ্যে জায়গা করে নিল। বাচ্চাদের পারফরমেন্স মোটামুটি শেষ হলো। এবার একটা খুব মিষ্টি ইভেন্ট হবে, সেটা হচ্ছে মাদের বাচ্চাদের সাথে র্যাম্প ওয়াক। সেজন্য আমরা সবাই লাইনে দাঁড়িয়ে গেছি। এবার আমি আর রোহান উঠে গেছি স্টেজে। রিকো যখন ক্লাস প্রেপে ছিল তখনও আমাদের একটা র্যাম্প ওয়াক হয়েছিল মাদার্স ডের দিনে, তবে সেদিন বাচ্চাদের সাথে হয়নি, শুধু মাদের হয়েছিল। কিন্তু আজকে বাচ্চাদের সাথে র্যাম্প ওয়াকটা আরও স্পেশাল মনে হলো আমার কাছে। এই দেখুন, বাড়ি ফেরার সময় বাচ্চাটা আমার কান্নাকাটি করে একেবারে যাতা অবস্থা করে ফেলেছে। ওদেরকে র্যাম্প ওয়াকের পরে নিয়ে গেছিল টিফিন খাওয়ার জন্য, আর ওদিকে ও ভেবেছে মায়ের কাছ থেকে নিয়ে চলে গেল মানে মা মনে হয় চলে যাবে, আর ওকে হয়তো একাই আবার বাসে করে ফিরতে হবে। তো এই ভয়ে ও শুরু করে দিয়েছে কান্না। ম্যাম বললো টিফিন কিচ্ছু খায়নি, শুধু কেঁদেছে মায়ের জন্য। তো এখন ওকে টিফিনটা খাইয়ে নিই গাড়িতে। বাড়িতে ফিরে দেখি রিকো একদম গুড বয়ের মতো ড্রয়িংয়ের হোমওয়ার্ক করছে, কোনো গেম টেম খেলেনি। মা বললো একদম গুড বয়ের মতো সারাদিন খেলাধুলা করেছে। চলুন আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি।
কেমন লাগলো আমাদের এই সুন্দর দিনটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরো একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, অ্যান্ড হ্যাপি মাদার্স ডে টু অল দ্য বিউটিফুল মাদার্স।